দেখুন, এটাই তো মা মাটি মানুষের সরকারের তাদের বৈশিষ্ট্য। যারা প্রতিবাদী, যারা যোগ্য, যারা বঞ্চিত, তাদেরকে পুলিশ দিয়ে লেলিয়ে দেয়, আর যারা ঠগ, যারা চোর, যারা জোচ্চোর, তাদের মাথার মুকুট করে সাজিয়ে রাখে। লজ্জা হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর করছেন, উনি ডিভিসি নিয়ে পলিটিক্স করছেন, উনি ওনার যে প্রাক্তন কলকাতা কমিশনার ছিল কলকাতা পুলিশের, তিনি নোটিশ খেলা খেলছেন। কিন্তু রাজ্যের মানুষ বা যারা যোগ্য প্রার্থীদের, চাকরি প্রার্থী, তাদের একটু জাস্টিস খেলা খেলে ভালো হতো। এবং সেখানে আমরা দেখলাম যে ঘাটালে বন্যা পরিস্থিতি, দেব সেখানে একেবারে লাইফ জ্যাকেট পরে চলে গেছেন, কিন্তু ওখানে গিয়ে উনি বার্তা দিচ্ছেন যে আমি 2025-এ যদি ঘাটাল মাস্টার প্ল্যান না শেষ হয় আমি রাজনীতি ছেড়ে দেবো। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলছে আপনিও তো অধিকারী ব্রাদার্সরা মিলে আমরা এখানে চলুন ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করি। দেখুন, এইসব সিনেমার কথা সিনেমাতেই ভালো লাগে। উনি ওনার আপকামিং যে সিনেমা রয়েছে টেক্কা, তার চমৎকার প্রমোশন করছেন। আমার বক্তব্য হচ্ছে, দেব সাহেব গত 10 বছর, মানে 2 টার্মে সাংসদ ছিলেন, এতে 3য় টার্ম, কী কাজ করেছেন? কি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কতবার প্রশ্ন তুলেছেন? তার গড় অ্যাটেন্ডেন্স ছিল সংসদে, একবার ছিল 10, পরের বার বেড়ে 11 হয়েছে। তিনি ঘাটাল নিয়ে কটা প্রশ্ন তুলেছেন সংসদে? তিনি সেই সময়কার যিনি মন্ত্রী ছিলেন, তার গত 2বারের, আমি এবারেরটা ধরছি না, তিনি তাদের কাছে কতবার গেছেন, কতবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দাবি জানিয়েছেন? দাবি ছাড়াও আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে দেব সাহেব যিনি আছেন, তিনি ভোটের সময় হচ্ছেন ঘাটাল মাস্টার প্ল্যান, আর ভোটের পরে হচ্ছে বন্যা মাস্টার প্ল্যান। যারা সেই ঘাটালের সময় ঘাটাল মাস্টার প্ল্যানের উনি গাজরটা দেখিয়ে ভোটটা আদায় করেন, আর ভোটের ঠিক পরে যখন বর্ষা আসে তখন এই বন্যা মাস্টার প্ল্যানে এই মানুষগুলি বন্যা কবলিত হয়। ঘাটালে আগেরবার তিনি বলেছিলেন আমি ইচ্ছুক নই, তারপরে নাকি তার অত্যন্ত অনিচ্ছা সত্ত্বে রাজি হয়েছিলেন। এবারে বললেন আমি দাঁড়াবোই না, তারপরে বললেন না ঘাটালের মানুষদের জন্য দাঁড়াবো ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে। উনি জানেনও না 2022 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার ইতিমধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকার ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল। কিন্তু এই অপদার্থ রাজ্য সরকার, তারা না দিয়েছে জমি, না হয়েছে জমির কোনো সুনির্দিষ্ট ম্যাপিং, মানে সামান্য ম্যাপিংটুকু হয়নি। দেব সাহেবকে বলুন এইসব সিনেমার ডায়লগ না দিয়ে এই রাজ্যের যিনি জমির মন্ত্রী রয়েছেন, মাথায় রয়েছেন, অর্থাৎ ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুক, ও দিদি কেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি দিচ্ছ না, কেন আমাদের এই কথাগুলো শুনতে হচ্ছে, এইগুলো বলুক। তারপরে অধিকারী ব্রাদার্স লাগবে না, একজন অধিকারী যথেষ্ট, তার নাম শুভেন্দু অধিকারী। আর যিনি আমাদের বিরোধী দলনেতা, তিনি প্রতিবাদের সরব হয়েছেন, ঘাটালের মানুষের কাছে গেছেন। আমাদের যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি উদয়নারায়ণপুর দিকে গেছেন, তিনি ঘাটালেও গেছেন। মানুষের পাশে যারা আছে তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং সেখানে দিদি আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনি আগে সাংবাদিকতা করেছেন, সেই অভিজ্ঞতা থেকে জিজ্ঞাসা করছি। আমরা একটা ছোট্ট ক্লিপিংস দেখলাম, সেখানে হচ্ছে যারা বন্যা কবলিত এলাকায় রয়েছে দেবের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে হ্যান্ডশেক করার জন্য। হ্যাঁ, সেখানে আমার প্রশ্ন যে দেব তো করতে পারলো না ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রতিশ্রুতি দিয়ে, তাও কেন ভোট পেলে, তাও কেন 3বারের এমপি হলো? কি মানে জনতা কেন ভোট দিচ্ছে? ওই যে উনি ভুল বুঝিয়েছেন মানুষকে বলেছেন যে তুমি আমাদের ভোট দাও, আমি তোমাকে ঘাটাল মাস্টার প্ল্যান দেব। মানুষ ভুল বুঝেছেন। মানুষ প্রথমবার ভেবেছিলেন সত্যি দেব এত বড় তারকা, হয়তো তাদের কথা শুনবেন। দ্বিতীয়বারও ভাবলেন যে ঠিক আছে, ব্যস্ত মানুষ, তিনি তো নিজের ঘাটালে আসার সময় পান না, তাও আরেকবার চান্স দিয়ে দেখি। তৃতীয়বার তিনি আবার প্রতিজ্ঞা করলেন, এবং সবথেকে মজার ব্যাপার, এখন তিনি বলছেন যে 26 একদিনে 2-3 মাসে তো হবে না, 26-এর মধ্যে করব। 26-এর পরে উনি বলবেন, ইতিমধ্যে বলে দিয়েছেন 5 বছর লাগবে, অর্থাৎ 29-এর ভোটটা, মানে নিজের 29-এর ভোটটা এনশিওর করানোর জন্য তিনি এই গাজরটা ঝুলিয়ে রাখলেন। আমার খুব খারাপ লাগছে ঘাটালের মানুষের জন্য, যারা প্রতারিত হয়েছেন, যারা দেবকে বারে বারে বিশ্বাস করে প্রতারিত হয়েছেন। আমার মনে হয় যখন পরবর্তী নির্বাচন হবে, এই ধরনের যারা মিথ্যে কথা বলেছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তাদের মানুষ ছুঁড়ে ফেলে দেবে।